নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার সকাল থেকেই এখানে বেশ রোদ উঠেছে। নীল অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে। সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমি দুপুরের রান্নার জন্য জোগাড় করছি। আজকে আমি দুপুরে রান্না করব একটা জিভে জল আনা রেসিপি। বিয়ে বাড়িতে যখন অনেক মাছের মাথা জমা হয় তখন মাছের মাথাগুলোকে ফেলে না দিয়ে এই বিশেষ রেসিপিটি তৈরি করা হয়। আজকে আমি বানাবো একেবারে বিয়ে বাড়ি স্টাইলে কাটা চচ্চড়ি। এই রান্নাটিতে মূলত ভেটকি মাছের মাথা বা রুই কাতলা মাছের মাথা ব্যবহার করা হয়। আজকে আমি রান্নাটি করছি রুই মাছের মাথা দিয়ে। তার জন্য মাছের মাথাটাকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর বেগুন ও আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে তাতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি মাছের মাথাগুলো ও বেগুন আলু ভেজে নেব। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি সাদা তেলেই করছি। মাছের মাথাটা কড়াইতে দেবার সঙ্গে সঙ্গেই একটু ছিটকোয়, তাই আমি এটাকে ঢেকে নিয়ে তারপর ভেজে নিলাম। মাছের মাথার পাশাপাশি যদি মাছের তেল বা কাটাও থেকে থাকে সেগুলোও এই রান্নাতে ব্যবহার করা যায়, তাহলে স্বাদটা আরও ভালো হয়। মাছের মাথা ভেজে নিয়ে এবার ভেজে নিচ্ছি বেগুনের টুকরোগুলো। একইভাবে এরপরে ভেজে নেব আলুর টুকরোগুলো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। তারপর এগুলোকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা ভাজতে একটু কম সময় লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু মাঝারি আঁচে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকেও মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এতে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যোগ করে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। মাথাগুলোকে আমি একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলো, বেশ খানিকটা জল ও কাঁচা লঙ্কা। সব কিছুকে খুব ভালোভাবে আরও খানিকক্ষণ রান্না করে নিয়ে এই সময় আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এরপর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো। এই 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে
ব্যবহার করলাম। এই গুঁড়ো মশলাটাই এই রান্নাটার আসল সিক্রেট। ব্যাস তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির স্টাইলে কাটা চচ্চড়ি। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।